মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি আর তারপরেই মালদহে অতি সক্রিয় পিএইচই। জলচুরির অভিযোগে প্রায় 50 জন গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের ইংরেজবাজার থানায়। প্রয়োজনীয় নথি জমা করার পরই পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছে, তাহলে কেন মামলা? পাল্টা দাবি গ্রামবাসীদের। বিক্ষোভ প্রদর্শন মালদহর ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পিএইচই দপ্তরে। মালদহর ইংরেজবাজার থানার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি নয়াপাড়া সহ একাধিক এলাকার গ্রামবাসীদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পেলেও এখন মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের জল জীবন জল মিশন প্রকল্পের মাধ্যমে তাদের বাড়িতে জলের পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছিল। এর জন্য তারা স্থানীয় পাম্প অপারেটরের কাছে প্রয়োজনীয় আধার কার্ড এবং ভোটার কার্ডের নথি জমা দিয়েছিল, অথচ পিএইচই দপ্তর থেকে জল চুরির মামলা করা হয়েছে তাদের নামে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ঔরঙ্গজেব হোসেন জানান, জলের অপরিণাম জীবন, অথচ এই জল পেতে গিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। গ্রামবাসী এই নিয়ে প্রচুর আতঙ্কে আছে। এই বিষয়ে মালদা পিএইচই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পারমিত কুমার মিত্র জানান, জল চুরির একটা অভিযোগ আমরা ইংলিশবাজার থানায় করেছি। পুলিশ তদন্ত করে দেখছে তারা বৈধ না অবৈধভাবে জলের সংযোগ নিয়েছিল, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা এসছি বিনোদপুর জিপি থেকে, সাতটারি গ্রাম থেকে, নয়াটলা থেকে। আমাদের এই নয়াটলাতে জল প্রকল্পের জল মিশন প্রকল্পের বাড়ি বাড়ি কানেকশন দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড ভোটার কার্ড নেওয়া হয়েছিল এবং ভোটার কার্ড নেওয়ার কানেকশন দেওয়া হয়েছিল। এবং তারপরে কিছুদিন পরে এই প্রায় 50 থেকে 60 জনের নামে একটা জল চুরির মামলার একটা নোটিশ এসছে। তা আমরা থানাতে যোগাযোগ করলাম, থানা থেকে বললো যে পিএইচডি ডিপার্টমেন্ট এটা মামলা করেছে। কেন হচ্ছেন? তো আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, পিএইচডি ডিপার্টমেন্ট থেকে একটা মিথ্যা মামলা করেছে। 326 ধারা এ 3টা ধারায় মামলা আমাদের করেছে আমাদের নামে। আপনারা কি চাইছেন? আমরা যে চাইছি যে আমরা তো সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছি এবং স্থানীয় অপারেটরকে আমরা ভোটার কার্ড আধার কার্ড দিয়েছিলাম। সে কার্ডের ভিত্তিতে আমাদেরকে বাড়ি বাড়ি কালো পাইপের মাধ্যমে জল দিয়েছিল এবং পরে আমরা 5 তারিখ পর দেখছি আমাদের নামে একটা মামলার নোটিশ এসছে। এই মামলার জন্য আমরা এখন পিএইচডি ডিপার্টমেন্টে এসেছি। কেন করা হয়েছিল আপনাদের? আমাদের এখন বলছে অফিসাররা যে আপনারা জল চুরি করেছেন, কিন্তু আমরা তো কোনো জল চুরি করিনি। আমরা স্থানীয় অপারেটর এবং অফিসে যারা অফিসার ছিলেন তাদের সাথে তাদেরকে আমরা আধার কার্ড দিয়েছিলাম, ভোটার কার্ড দিয়েছিলাম। সেই এর মাধ্যমে আমাদের বাড়িতে কানেকশন করে গেছে এবং মিথ্যা মামলা আমাদের নামে করে দিয়েছে। ওনারা কি বলছেন অফিসাররা? এখন আমরা অফিসে এসেছিলাম, যে মেয়ের অফিসার আসেনি, এখন বলছে যে 12টার দিকে আসবে, তার জন্য আমরা একটু অপেক্ষায় আছি। কালকে এসেছিলাম, কালকে অফিসার ছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই মামলাটা আমাদের নাম থেকে প্রত্যাহার করতে হবে। আপনার নাম? আমার নাম নেমাজউদ্দিন আহমেদ। আপনি? আমি সাতটারি নয়াটলা বুথের একজন বাসিন্দা। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা হয়েছিল কি 2 বছর আগে কালো পাইপ দিয়ে আমাদেরকে জল দেওয়ার কথা বলে আর জেরক্স নিয়েছিল আধার কার্ডের আর মোবাইল নম্বর, আর আমরা জল ঠিক মতন পাচ্ছি না। আর তবুও আমাদের নামে কেস হয়ে গেছে। কেসে কি বলা হয়েছে? কেসে চুরি করেছি আমরা। আমাদেরকে সরকার দিয়েছিল কালো পাইপের জল, আবার এখন বলছে কি চুরি করে নিয়েছে। তারপরে আজকে কোথায় এসেছিলেন? আজকে আমরা পিএইচইতে এসেছিলাম। তারপরে আমরা এখানে ওই ইংলিশবাজার থানাতে এসে সব কথাবার্তা, উকিল নিয়ে কথাবার্তা হলো। কতজনের নামে এসেছে? 40-50 জনের শুধু আমার পাড়াতে আছে, সাতটারি নতুন পাড়াতে। আপনাদের কি সরকার থেকে জলের পাইপ দেওয়া হয়েছিল? সরকার থেকে দিয়ে হয়েছিল। তারপরে কি হলো? তারপরে হলো কি কেস হয়ে গেছে, মামলা হয়েছে। হ্যাঁ, শুধু আধার কার্ড জমা করেছিল, আধার কার্ড আর মোবাইল নম্বর, আর আমাদেরকে কোনো কাগজ দেয়নি। আপনাদেরকে সরকার জল দিচ্ছে, আবার সরকারি কেস করছে, আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্কে থাকবো না, ঘুম আসছে না। গরিব দুঃখী লোক আছে, সবাই মেম্বারের কাছে যাচ্ছে, জেলা পঞ্চায়েত সমিতির মেম্বার কাছে যাচ্ছে, ওকে ঘুমাতে দিচ্ছে না ঠিক মতন। আমাদের নামে কোনো আজ পর্যন্ত পুলিশ স্টেশন থেকে কোনো রকম এফআইআর হয়নি, আজ প্রথম হলো আমাদের। মুখ্যমন্ত্রী যেখানে বলছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে, সেখানে দাঁড়িয়ে কেস করছে জল নিতে গেলেও। কেমন দেখছেন ব্যাপারটা? কি মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, আবার কেসও করছে। আপনার নাম? আমার নাম আমিন মমিন। কি হয়েছে? ব্যাপারটা হলো যে কয়েকদিন আগে আমাদের পাড়াতে কিছু জনের নামে হঠাৎ নোটিশ আসে, যে নোটিশটা আমার কাছে নিয়ে আসলো, যাদের নামে এসেছিল। আমি পড়ে দেখলাম
তো দেখলাম যে পিএইচির জল চুরির নোটিশটা আছে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি চুরি করে জল নিয়েছো? তো ওরা বলছে না, আমাদের তো সরকার থেকে জল জীবন মিশন প্রকল্পে ওই কালো পাইপের মাধ্যমে আমাদেরকে জলটা দেওয়া হয়েছিল, আমাদের কাছ থেকে আধার কার্ড নেওয়া হয়েছিল। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের কি কোনো ডকুমেন্ট দিয়েছে যে তোমাদের কানেকশন দিচ্ছি? বলে না, আমাদের কোনো ডকুমেন্ট দেয়নি, আধার কার্ড নিয়েছে, আধার কার্ড নিয়ে আমাদের কানেকশন দেওয়া হয়েছে। এবার আমাদের নামে জল চুরির মামলা করা হয়েছে। কতজনের নামে করেছে? প্রায় 40-50 জনের নামে করা হয়েছে। তারপরে আমি বললাম তাহলে চলো পুলিশকে ফোন করলাম। আয়ো যিনি ছিলেন উনি বললো যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে তোমাদের এদের নামে মামলাটা হয়েছে। তো পিএইচই ডিপার্টমেন্টে আমরা গেছিলাম, কিন্তু পিএইচই ডিপার্টমেন্টের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি আর অফিসে আসেননি। তো আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, এই যে অ্যাপ্লিকেশনটা আমার কাছে আছে, ওনারা রিসিভ করেছিলেন। কিন্তু আলোচনা করার জন্য আজকে 11:30টার সময় মানে 12 তারিখে ডেকেছিলেন, কিন্তু আমাদের দেখে উনি পালিয়ে চলে আসলেন এবং লোকজন দেখে পালিয়ে চলে এসে থানাতে একটা কমপ্লেন করলে থানা আমাদের কাছে গিয়ে আমাদেরকে ওখান থেকে বের করে দেয় এবং 6 জন প্রতিনিধিকে আমাদেরকে ডাকে এখানে থানাতে। এবার থানাতে আলোচনা হলো যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসলেন এবং আলোচনা করলাম। আলোচনাটা হয়েছে যে যদি কোনো ভুল হয়ে থাকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা সেটা সংশোধন করে নিব এবং মামলা তাদের নাম থেকে প্রত্যাহার করে নিব। আর যদি কেউ অবৈধভাবে কানেকশন নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, এই কথাটা বললেন। সার্ভেতে ভুল হয়েছিল কি? উনি স্বীকার করেছেন যে আমাদের কাছে ডাটা আছে, সেই ডাটা মিলিয়ে দেখব, যদি আমাদের সার্ভেতে ভুল থাকে তাহলে সেটা আমরা সংশোধন করে নিব। না, আপনি তো একজন জনপ্রতিনিধি, আপনার নজরে পড়েছিল চুরি করেছে বা ওরা না, আমার নজরে তো সেরকম নাই যে চুরি করেছে জল, কারণ গরিব মানুষ কানেকশন দিয়েছে সরকার থেকে। জল জীবন মিশন প্রকল্পের রাজ্যের একটা জল প্রত্যেক বাড়িতে ফ্রিতে জল দেওয়ার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে জল পেয়েছে। জল চুরির ব্যাপার এখানে নাই। যেখানে সরকার বলছে বাড়ি বাড়ি জল পৌঁছে দিবে, সেখানে এইভাবে মানে সাধারণ মানুষ এই মামলা হয়েছে, তো হ্যারাসমেন্ট হয়েছে। এবার আমি জনপ্রতিনিধি হিসাবে আছি, আমার কাছে লোকগুলো মহিলাগুলো কান্নাকাটি করছে এবং বলছে যে আমাদের ঘুম আসছে না, আমাদের নামে কোনোদিন মামলা হয়নি, আমরা জলের অপর নাম জীবন, সেই জল যদি খেতে গিয়ে আমাদের নামে যদি চুরির মামলা হয় তাহলে তো এটা তো খুব বাজে ব্যাপার। এই জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমি সবাইকে নিয়ে এসেছিলাম। আমার নাম ঔরঙ্গজেব হোসেন, আমি ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য। কি নাম? ঔরঙ্গজেব হোসেন। তারা বৈধভাবে, তাদের যেটা বক্তব্য, তারা বৈধভাবে জলের কালেকশন দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে তাদেরকে বলা হচ্ছে যে জল চুরির নামে তাদের নামে কেস করা হচ্ছে। এই ব্যাপারটা আমাদের গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সিরা আছেন, তারা আমাদেরকে একটা রিপোর্ট দিচ্ছেন যে কিছু কত জায়গায় ইললিগাল কানেকশন আছে বা কি আছে। তো তার বেসিসেই হচ্ছে যে আমরা সেই কমপ্লেনটা পেয়ে আমরা ফার্দার পুলিশকে জানিয়েছি এবং তারা হচ্ছে এনকোয়ারি করবেন। তারপর আমরা দেখব যদি অবৈধ কানেকশন থাকে, অবৈধ কানেকশন থাকলে মানে ওনারা নিজেরাই যদি রাইজিং মেন লাইন বা ডিস্ট্রিক্ট মেন লাইন ফুটো করে নিয়ে নেন, যেটা পিএইচই প্রোভাইডেড কানেকশন নয়, সেক্ষেত্রে সেটা ডিসকানেকশন বা ফার্দার কি স্টেপ নেওয়া হবে সেটা আমরা দেখব। এই যে রিপোর্টটা তৈরি করেছেন বা পেয়েছেন, মানে কোন লেভেলে পেয়েছেন, কারা দিয়েছে, যারা অবৈধভাবে নিয়েছে? হ্যাঁ, যারা অবৈধভাবে নিয়েছে কানেকশন তাদের মধ্যে আমাদের গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি আইএসএ থাকে, আমাদের ইনস্ট্রাকশনেই তারা হচ্ছে গ্রাউন্ড লেভেলে সার্ভে করেছে। গ্রাউন্ড লেভেলে সার্ভে করে তারা একটা লিস্ট দিয়েছে, বিভিন্ন ব্লক ওয়াইজে সে লিস্টটা দিয়েছে যে এই জায়গাতে আমাদের এত ইলিগাল কানেকশন আছে, এনারা নিয়েছেন। আমরা সেই কমপ্লেনটা পেয়েছি এবং তার বেসিসেই আমরা পুলিশকে কমপ্লেন করেছি। সেটা তো এনকোয়ারি করার পরে বোঝা যাবে যে হচ্ছে আদৌ বৈধভাবে কিনা বা নেই নয় কিনা। তদন্ত করার পর দেখা গেল যে আপনাদের গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাহলে তাদের গাফিলতি হয়েছে, তারা বৈধভাবে নিয়েছে, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা? আমরা যেখানে কানেকশন দিইনি সেখানে তো গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের তো কানেকশন দেওয়ার কথা নয়। তদন্ত করে উঠুক, কি আসছে, যদি চিঠি করে আমরা সেটা পাই তাহলে আমরা দেখব, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো ভুল থাকে। এমনিতে আমাদের যেখানে কানেকশন দেওয়ার কথা সেখানে আমরা কানেকশন দিয়েছি। এখন গ্রাউন্ড লেভেলে কি হয়েছে সেটা তো এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, সেটা পুলিশ তদন্ত করুক সেটা। আপনার নাম? প্রমিত কুমার মিত্র, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মালদা আর্সেনিক। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর একদিকে অতি সক্রিয়তার ছবি যখন সামনে, ঠিক তখনই অতি নিষ্ক্রিয়তারও ছবি উঠে এলো মালদহে।
মালদহের মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে পাইপ কেটে প্রকাশ্যে চলছে জল চুরি। তার পাশাপাশি ইংলিশ বাজারের সাতটারি এলাকা, যে এলাকাতে জল চুরির অভিযোগ করা হয়েছে গ্রামবাসীদের বিরুদ্ধে, সেই গ্রামেই অপচয় করা হচ্ছে পানীয় জল। ট্যাপ কলের মুখ খোলা, আবার কোথাও ট্যাপ কল নেই, আবার কোথাও পানীয় জল দিয়ে গাড়ি পরিষ্কার করা হচ্ছে। অন্যদিকে তো আবার ইংলিশ বাজারের এই সাতটারি এলাকাতে একাধিক গ্রামে এখনো পৌঁছায়নি পানীয় জল। পানীয় জল ছাড়াই চলছে আস্ত একটি ICDS সেন্টার। তাহলে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর এক্ষেত্রে অতি সক্রিয় নয় কেন PH দপ্তর? তাদের নজরে কেন এলো না এইসব বিষয়? তা এর মাধ্যমে তারা কি বোঝাতে চাইছে? তাহলে কি PH আধিকারিকরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে? আমার জলের ট্যাঙ্কি নাই, এখানে জলের অসুবিধা হচ্ছে আমার। আপনাদের এখানে কি কি করা হয় এই ICDS সেন্টার আমাদের? কি হয় এখানে? আমাদের এখানে রান্না করা হয়, খিচুড়ি হয়, ভাত হয়। কি সমস্যা হয় আপনাদের জল তুলতে? জলের জন্য আমার এখানে নাই, এখানে জলের ট্যাঙ্কি নাই আমার। PH দপ্তর থেকে কোনো কানেকশন দেওয়া হয়েছে এখানে? না, এখানে হয়নি দেওয়া। আপনাদের কতজন এখানে শিশু পড়াশোনা করে এখানে? আমার এখানে 210টা আছে, মা বাচ্চা নিয়ে। তো জলের কানেকশন আসেনি এখনো? না, এখানে আসেনি। কি চান আপনি? আমার ট্যাঙ্কি এখানে হয়ে যাবে, আমার সমস্যা মিটে যাবে এখানে জলের ট্যাপ আসতে গেলে, জলের কানেকশন হতে গেলে। নাম? আম্বিয়া খাতুন। আপনি? ICDS সেন্টারের ওয়ার্কার। আমাদের এখানে জলের সমস্যা হচ্ছে, পাইপ লাইন ঢুকে নি এখানে, তো আমাদের খুবই অসুবিধা হচ্ছে। কোথায় থেকে জল আনতে হচ্ছে আপনাদের? রোড থেকে 3 কিলোমিটার রাস্তা। বলো। কেউ তো আমাদের লোক নাই, এত অসুবিধা হচ্ছে, চেংড়া বাচ্চা ছেড়ে আমরা জল আনতে যাচ্ছি। আমাদের আপনাদের ওখানে কি পাইপ গেছে? জলের পাইপ যায়নি। কি প্রতিশ্রুতি দিয়ে গেছিল ওরা? বলেছে কি দিব, এখনো দিচ্ছে না। জলের কানেকশন দিয়ে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি কি আমাদের এখানে ট্যাঙ্কি হোক, আমাদের বাড়ি বাড়ি ট্যাঙ্কি হোক, অসুবিধা না হয়, ওই জন্য আমরা এটাই চাইছি সবার কাছে। আপনার নাম? মারুফা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.